মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি ক্রমে জটিল রূপ নিচ্ছে। এই বাস্তবতায় অনেকেই প্রশ্ন তুলছেন, এক মাস ধরে চলতে থাকা এই সংঘাত কতদিন স্থায়ী হবে? 2 সপ্তাহ নাকি 6 মাস? তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বর্তমান যুদ্ধ শুধুমাত্র সপ্তাহখানেক নয়, বরং কয়েক মাস চলতে পারে এবং এমন পরিস্থিতি চলতে থাকলে 2027 সাল পর্যন্ত বিস্তৃত হতে পারে এই সংঘাত। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা তার সেই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ওয়াল স্ট্রিট ভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ক্যাপিটাল আলফা পার্টনার্সের বিশ্লেষক বাইরন ক্যালান জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই বিস্তৃত ও জটিল হচ্ছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। তার হিসাব অনুযায়ী মে মাসের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা মাত্র। 2026 সালের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 45%, আর 2027 সাল পর্যন্ত সংঘাত দীর্ঘায়ু হওয়ার ঝুঁকি 35% রয়েছে। গত 1 মাসে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এখন বহু দিক থেকে হুমকির মুখে পড়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা যুদ্ধের ময়দানে যুক্ত হওয়ার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কঠিন পরীক্ষার মুখে পড়েছে। ইরাকেও ইতিমধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। সেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ চলছে। একই সঙ্গে ইয়েমেনে বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করেছে। এতে করে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ থাকায় সৌদি তেলের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা সংঘাত আরও তীব্র হতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এদিকে তেহরান যুদ্ধ বিরতির জন্য বিভিন্ন শর্ত যুক্ত করেছে। ইরান চায় হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি। নৌপথে চলাচলকারী জাহাজ থেকে নিয়মিত টোল আদায়ের মাধ্যমে বছরে কয়েকশো কোটি ডলার আয়ের পরিকল্পনা রয়েছে দেশটির। সব মিলিয়ে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার চেয়ে দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি এখন বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কেবল আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের উপরও গভীর প্রভাব ফেলতে পারে।